পিএম জনমন সেটাকে গ্রাউন্ডে আমরা যে বাস্তবায়ন করেছি, তার জন্য আমাদের ত্রিপুরা জেলা গত 15ই অক্টোবর 2025 মাননীয় আমাদের যে রাষ্ট্রপতিজি দ্রৌপদী মুর্মু সেখান থেকে সম্মান গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, আপনারা সবাই জানেন, এর আগে কোনো প্রধানমন্ত্রী এইভাবে চিন্তাও করেননি যে ভগবান বিরসা মুন্ডার নামে উনার জন্মদিনে যিনি এ দেশ স্বাধীন করার জন্য আমরা অনেকে, আমি তো জানি না, অনেকে হয়তো বা ওনার সম্পর্কে শুনেননি, কিন্তু ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে উনি কিভাবে এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এবং সেটাকে সামনে রেখে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 15/2023 ভগবান বিরসা মুন্ডার যে জন্মদিন সেটাকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে ঘোষণা করেছেন। এবং এতে করে অনেক প্রকল্প রয়েছে, রিয়াং জনজাতি যারা আছেন তাদের যাতে আরো বিশেষ করে প্রিমিটিভ গ্রুপ তাদের যাতে সুযোগ সুবিধা হয়, তাদের সব বিষয়ে যেন আরো আলাদা করে, এমনি তো জনজাতিদের করেনি, কিন্তু তাদেরকে কেউ দেখভাল করার কেউ ছিল না। এবং এই প্রকল্পে দেখা গেছে যে বিভিন্ন যেসব ড্রিঙ্কিং ওয়াটার, ইলেকট্রিসিটি, রোড এবং যে এডুকেশন, হেলথ, এতে করে 11টি দপ্তরকে একসাথে করেছে মাননীয় প্রধানমন্ত্রী। এবং তাতে করে 2024-25 322 কোটি টাকার উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন এবং সেই কাজটা এখানে করেছেন। বন্ধুগণ, জনজাতিদের জন্য অনেকে কিন্তু কুম্ভীরাস্ত্র আমরা দেখেছি, অনেকে যে কুম্ভীরের যে অস্ত্র আমরা দেখেছি ক্রোকোডাইল টেল বলে, কিন্তু আমাদের সরকার জনজাতিদের জন্য যে কাজ করে তার আমার মনে হয়, আমি আসার আগে অনেকে এখানে বক্তব্য রেখেছেন, প্রায়শ সব জায়গায় এটা বলতে হবে আমাদের। আপনারা যদি আগরতলা এয়ারপোর্ট থেকে আপনারা আসেন, সেখানে ঢুকবার পথে একটা গেট বানানো হয়েছে, সেই গেটের পাশে এই রাজ পরিবারের একজন সন্তান, কৃতি সন্তান, সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে যাকে জানে, যিনি সুরকার, এত বড় গায়ক, তাকে সম্মান দেওয়ার জন্য শচীন দেব বর্মনের মূর্তি, পূর্ণবয়া মূর্তি আমরা সেখানে আমি নিজে সেটাকে সেই উদ্বোধন করেছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আগরতলা এয়ারপোর্ট যেটা সিঙ্গারবিল ছিল, সিঙ্গারবিল এয়ারপোর্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেকেন্ড ওয়ার্ল্ডের শেষ দিকে, এবং সারা ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, এতদিন ধরে কেউ সম্মান দেয়নি, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময় সেটা হয়েছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্ট উনার নামে উৎসর্গ করেছেন। এবং আমরা 19 আগস্ট উনার জন্মদিনে আমরা আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা ছুটি ঘোষণা করেছি। বন্ধুগণ, আগে তো আমরা অ্যাসপিরেশনাল ব্লক কোনোদিন আপনারা নিশ্চয়ই শুনেননি। অ্যাসপিরেশনাল ব্লক আমাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট গুমত যেটা আছে আমাদের, যে তো সেই 12টা ব্লক সেখানে আছে, সেই ধলাই ডিস্ট্রিক্টে বিশেষ করে সেই 12টা যে আমাদের ব্লক আছে সেগুলো আমাদের সমস্ত জনজাতি অধ্যুষিত এলাকায়, তাদের ডেভেলপমেন্ট দরকার। অর্থাৎ আমাদের বাজেট অন্যান্য ব্লকে যত খরচা হবে তার থেকে 10% বেশি যাতে খরচা হয় তার জন্য সেখানে ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই জানেন গড়িয়া পূজা আমরা সবাই এখানে আমার যে জনজাতি ভাই বোনেরা আছেন আমরা সেটাকে উদযাপন করি। একদিনের ছুটি ছিল, আমাদের সরকার আসার পর সেটাকে 2 দিনের ছুটি আমরা ঘোষণা করেছি, যাতে করে বেশি করে সেটাকে পালন করতে পারে। আমি কিছুদিন আগে সংগ্রামা পূজা উপলক্ষে আমি গিয়েছিলাম সাউথে, সেখানে গিয়ে সংগ্রামা পূজা সম্পর্কে অনেকেরই ধ্যান ধারণা নেই। সেখানে সবাই আমাকে বলছিল যে আপনারা সংগ্রামা পূজা উপলক্ষে একটা রেস্ট্রিক্টেড হলিডে আপনারা যদি ঘোষণা করেন তাহলে আমরা খুব খুশি হব। যেমন বলেছেন তেমনি আমি যখন ক্যাবিনেটে আমি আগরতলায় আসি, কিছুদিন বাদে ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমি সংগ্রামা পূজাকে রেস্ট্রিক্টেড হলিডে আমি সেটা ঘোষণা করেছি। আমরা যতক্ষণ ধরে এতদিন ধরে আমরা কি দেখলাম যে যাতে জনজাতিরা যত বেশি পড়াশোনা না করে থাকবে ততই সুবিধা, যত কম পড়াশোনা থাকবে তাহলে বুঝবে না। এতদিন ধরে বিভিন্ন যে সরকার ছিল, বিভিন্ন পার্টি ছিল, তাদের
এই ব্যবস্থা ছিল। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের ত্রিপুরা সরকার আমরা কি করলাম, যে জনজাতিদের তাদের পড়াশোনা যাতে উন্নয়ন হয় তার জন্য এই ত্রিপুরাতে আগে 2018-র আগে মাত্র 4টে এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। এখানে শুনলাম আমার মাননীয় মন্ত্রী বলছিলেন যে এখানে একলব্য স্কুল এখানেও স্টার্ট হয়েছে। তো সেই দিশায় আমাদের এখানে 12টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল অলরেডি চালু হয়ে গেছে। বাকিগুলো 2026-এর মার্চের মধ্যে শেষ হবে 6টা, বাকিগুলো শেষ হবে, যাতে করে ভারতবর্ষের যে অতীত, ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি তার উপর ভিত্তি করে যে পড়াশোনা সেটা, এবং শুধু তাই নয়, সিবিএসসির যে আমাদের কারিকুলাম আছে তার উপর ভিত্তি করে আমাদের জনজাতি যারা ছেলে মেয়েরা আছেন তাদের জন্য আমাদের ইতিহাস ভারতবর্ষের সেটা তারা জানতে পারবে। সত্যিকারের অর্থেই পড়াশোনা কাকে বলে সেখান থেকে ওনারা জানতে পারবেন। একটা সময় ছিল যে ভারতবর্ষে বিদেশ থেকে এখানে পড়াশোনা করতে আসতো। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এরকম অনেক তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এরকম প্রচুর বিশ্ববিদ্যালয় ছিল। বাইরের থেকে ভারতবর্ষে আসতো। ভারতবর্ষকে সব লুটে পুটে একবার মুঘলরা এসছে, তারপর ইংরেজরা এসছে। সেই ঐতিহ্যকে মাননীয় প্রধানমন্ত্রীজি আবার নতুনভাবে সেটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন বন্ধুগণ। তো আজকের এই যে নতুন করে এই নতুন যে ইএমআরএস একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমরা ত্রিপুরাতে চালু হচ্ছে, শুধু তাই নয়, আমি কিছুদিন আগে দিল্লি আমি গেছিলাম, যে ক্রাইটেরিয়া আছে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করতে গেলে যে ক্রাইটেরিয়া, তার জন্য সেই ক্রাইটেরিয়া 1-2 জায়গার মধ্যে রিল্যাক্সেশন লাগবে, আরও 15টা স্কুল হয় তার জন্য আমি দাবি করে এসেছি বন্ধুগণ। আমরা এই সরকার যে সত্যিকারের অর্থে ট্রাইবেলদের সরকার, জনজাতিদের সরকার, মুখে না, আমি একটু আগে যার নাম বললাম রাষ্ট্রপতিজি একজন মহিলা, একজন জনজাতি মহিলা উড়িষ্যার থেকে, উনাকে আপনারা ভাবতে পারেন আমাদের এত বড় দেশ ভারতবর্ষের রাষ্ট্রপতি বানিয়েছেন। আমাদের ত্রিপুরার এই রাজ পরিবারের কৃতি সন্তান শ্রী জিষ্ণুদেব বর্মন মহোদয়, যিনি আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন আমাদের সরকারের, তাকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের রাজ্যপাল বানিয়েছেন। না কোনোদিন আগে হয়েছে, আমি জানি না আবার আগামী দিন হবে কিনা। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু আছে অনেক কিছুই হবে, আপনারা দেখবেন, এবং জনজাতিদের জন্য আরো অনেক কিছু করবেন। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে সমাজপতি কারা, যারা সমাজের এক একটা সমাজের যারা কাজ করছেন তাদেরকে ঠিকভাবে কিন্তু সম্মান দেওয়া হতো না। এর আগে আমরা 35 বছরের যে কমিউনিস্টদের সরকার দেখেছি, কংগ্রেসের সরকার দেখেছি, এর আগেও কংগ্রেসের সরকার ছিল, জোটামূলও দেখেছি আমরা, কোথাও সমাজপতিদের সেভাবে সম্মান দেয়নি। আমাদের সরকার আসার পর 2018 পরে সমাজপতিদের সম্মান দেওয়া শুরু হয়েছে। তাদেরকে 2000 টাকা করে একটা সাম্মানিক দেওয়া হতো। এবার কিছুদিন আগে আমরা ডিসিশন নিলাম, না, ওনারা সমাজের জন্য যেহেতু কাজ করছেন তাদেরকে আরো সম্মান, প্রপার সম্মান আরো দেওয়া উচিত। তাদেরকে 2000 থেকে 5000 টাকা আমরা করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। শুধু তাই নয়, আপনারা শুনে আশ্চর্য হবেন যে একটা ক্যাপিং ছিল। সেই ক্যাপিং কি ছিল? যারা সমাজপতিরা, যারা সরকারি চাকরি করে বা কেউ পেনশন পাচ্ছে, তাদেরকে কিন্তু এই 2000 টাকা দেওয়া হতো না। আমরা ডিসিশন নিলাম, রিভিউ করলাম, রিভিউ করার পর সেই জায়গায় এই ক্যাপিংটা আমরা উঠিয়ে দিয়েছি। তাতে করে এখন যারা সমাজপতিদের মানে সার্কিল ওয়েতে তারা একবার এক একজন সমাজপতি হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ চাকরিও করে, কেউ যদি পেনশনও পান, তারা এখন পাবে। কিন্তু তাতে করেও দেখা যায় আগে 10 জন পেত, এখন সেটা গিয়ে 12, 13, 14 মতো হয়। আমি জিজ্ঞেস করলাম ক্যাবিনেটে, তাহলে অন্যান্য আমরা 19টি জাতি গোষ্ঠী আমরা বলছি যে ত্রিপুরাতে আছে, তাহলে অন্যরা কি হবে? বলে না, সেখানে জাতি গোষ্ঠীর যে সিস্টেম সেটা অনেকের জাতিদের এই জাতি গোষ্ঠীর মধ্যে নেই। আমি বললাম তাহলে যে প্রধান আছে বা কেউ হেড হবে তাদেরকে আমরা চিহ্নিত করুন, তাদেরকে আমরা দেব। শুধু তাই নয়, আমি জিজ্ঞেস করলাম সাব ট্রাইবসও আছে ত্রিপুরাতে, তো সাব ট্রাইবস কতজন আছেন?
তখন আমাকে ক্যাবিনেটে সরকারি পর্যায়ে আমাকে বলল প্রায় 40+। আমি বললাম প্রতিটা যারা সাবট্রাইবস আছে তাদেরও সমাজের জানি প্রধান আছেন তাদেরকেও আমরা এই 5,000 টাকা করে আমরা দেব। তো সেইভাবে আমরা ডিসিশন হয়েছে বন্ধুগণ। আমরা এখানে যারা অনেকে আছেন ককবরক নিয়ে অনেকেই বলেন, আপনারা সবাই জানেন যে বড়মোড়া পাহাড়ের যে নাম আমরা হাতায় কোতর আমরা নাম দিয়েছি, আমরা গন্ডাছড়ার নাম গন্ডা তুইসা দিয়েছি, 18 মোড়ার নাম হাচুক বেরেম দিয়েছি। একের পর এক আমরা জনজাতিদের সম্মানের জন্য আমরা কাজ করে যাচ্ছি বন্ধুগণ। আপনারা বিভিন্ন জেলাতে 84 জনধন যে বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি, প্রতিটা জেলার মধ্যে আমাদের যে বিভিন্ন স্কিম আছে জনজাতিদের, এই স্কিমগুলো যাতে সবাই ভালোভাবে দেখতে পারে তার জন্য সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে টিসিএ যে লেভেল, সেই টিসিএ লেভেলে এক একজন অফিসারকে আমরা সেখানে নিযুক্ত করেছি বন্ধুগণ। আমরা প্রায় 100টি মার্কেট আমরা বিশেষ অর্থনৈতিক যে উন্নয়ন প্যাকেজ আমরা দিয়েছি, সেই মার্কেট স্টল আমরা জনজাতি এলাকায় তৈরি করেছি। এখানে আমার মায়েরাও বোনেরা আছেন, আপনারা শুনে খুশি হবেন 50% যে স্টল আছে মহিলাদের জন্য এটা সংরক্ষিত আছে। প্রায় 25,000 টাকা করে 9,326 জন যারা বেনিফিশিয়ারি আছেন মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যে যোজনা, তাতে করে তাদেরকে আমরা 25,000 টাকা করে আমরা দিয়েছি। এতে করে আমরা প্রায় 23,31 লক্ষ টাকা তার মধ্যে আমরা দিয়েছি। বিভিন্ন যে কলেজগুলো আছে, 3টা হোস্টেল জনজাতিদের জন্য আমরা তৈরি করেছি, একটা উমেন্স কলেজে, একটা ফটিকরা, একটা গন্ডা তুইসার মধ্যে আমরা সেটা করেছি বন্ধুগণ। যারা উপযুক্ত ছাত্রছাত্রীদের আছেন তাদেরকে বিনামূল্যে পাঠ্যপুস্তক, মেধা পুরস্কার এবং যারা কোচিং যাতে প্রপারলি করতে পারে আমরা তার ব্যবস্থা আমরা করেছি। আমরা এখন পর্যন্ত 29টি হোস্টেল আমরা নির্মাণ করেছি এবং 44টি জনজাতি বিদ্যালয় যাতে ওরা পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি সরকারের তরফ থেকে, আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে। আমাদের 170টি হোস্টেল ওয়ার্ডেন, আমাদের মাননীয় যিনি মিনিস্টার মহোদয় আছেন ট্রাইবাল ওয়েলফেয়ার, উনি আমাকে বলছিলেন যে হোস্টেলগুলোর মধ্যে ওয়ার্ডেন না থাকাতে অনেক সমস্যা হচ্ছে। সাথে সাথে আমি বললাম যে 170 জন ওয়ার্ডেন আমি নিযুক্তি দিলাম এবং আমরা বিধানসভার মধ্যে আউটসোর্সিং ভিত্তিতে সেটা আমরা করলাম। আমরা জানি যে আমাদের ত্রিপুরাতে আমরা বারবার বলছি যে এখান থেকে ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা আমরা তৈরি করতে পারবো। জনজাতিদের বিশাল একটা অংশ এখন ইউথ যারা আছেন তাদের মধ্যে অনেকে এই নেশার সাথে যুক্ত হয়ে পড়েছেন, তাদেরকে আমরা অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি। আমরা ওরাল সাবস্টিটিউট থেরাপি দেওয়ার বিনামূল্যে আমরা দেওয়ার চেষ্টা করছি, এন্টি রেট্রোবেল থেরাপি দেওয়ার ব্যবস্থা করছি এবং অ্যাওয়ারনেসের মধ্যে আমরা একটা যারা হোস্টেল থাকেন তাদের মধ্যে একটা ফুটবল প্রতিযোগিতা আমরা শুরু করেছি। আমি দেখেছি বহু জায়গার মধ্যে আমাদের ছেলে মেয়েরা তারা এত ভালো খেলাধুলা করে, তাদের জন্য আমরা অলরেডি 2টো এই যে আধুনিক মানের যে টার্ফ সিনথেটিক ফুটবল গ্রাউন্ড সেটা আমি নিজেও গেছি, সেখানে উদ্বোধন করেছি। আরও একটা এর মধ্যেই হবে এবং ফুটবল ইজ গেম, ড্রাগ আর শেম, এই স্লোগান নিয়ে আমরা বিভিন্নভাবে অ্যাওয়ারনেস আমরা করছি বন্ধুগণ। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে আমরা 50টি হোস্টেলে যাতে সৌরশক্তির মাধ্যমে সৌর বিদ্যুতের এবং সেখানে যাতে জল যাতে পরিশোধনের ব্যবস্থা থাকে তার জন্য পর্যন্ত এই প্রকল্প থেকে এই মিশন থেকে আমরা দিয়েছি প্রায় 19 কোটি টাকা এর জন্য বরাদ্দ করেছি। আমরা আমি এখানে যারা মা বোনেরা আছেন আপনারা আর 1-2টো কথা আমি বলবো, আপনারা যাবেন না, এখানে যে প্রোগ্রামের জন্য আপনারা এসেছেন নিশ্চয়ই আমরা সেটা করে তারপর আপনারা যাবেন বন্ধুগণ। মুখ্যমন্ত্রী রাবার মিশন সেখানে 30,000 হেক্টর ছিল, সেই 30,000 হেক্টর থেকে বাড়িয়ে আমরা 69,000 হেক্টর করেছি। 100 শয্যা বিশিষ্ট আরও 3টি হোস্টেল এসটি হোস্টেল আমরা নির্মাণ করতে যাচ্ছি। শুধু তাই নয়, 50 শয্যা বিশিষ্ট আরও 60টি নতুন হোস্টেল আমরা বানাচ্ছি। 50টি স্মোক হাউস, 25টি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র আমরা স্থাপন করতে যাচ্ছি এবং সেগুলোরও কাজ হয়ে গেছে। আমরা জনজাতিদের যে বিভিন্ন যে লোক সংস্কৃতি সেগুলো যাতে বাঁচিয়ে রাখা যায়, অনেক তাদের নিজস্ব বাদ্যযন্ত্র আছে, সেইগুলো যাতে বাঁচিয়ে রাখা যায়
তার জন্য আমরা বাজেটে এবার 3 কোটি টাকা আমরা রেখেছি এবং বিভিন্নভাবে ওনাদেরকে যাতে ওখানে সেমিনার করা যায়, ওনাদেরকে নিয়ে যাতে সেখানে সমাবেশ করা যায়, সেই কাজটা আমরা করছি বন্ধুগণ। আমরা সুপার 100 একটা প্রকল্প মুখ্যমন্ত্রীর নাম দিয়ে সেখানে শুরু করেছি, যাতে করে আমাদের জনজাতি ভাই বোনেরা যারা সিভিল সার্ভিস হোক, ইউপিএসসি হোক, আজকে বড় যেসব চাকরিগুলো আছে সেগুলো যাতে কম্পিটিশনে তারা যেতে পারে, তার জন্য স্পেশাল ভারতবর্ষের যে স্পেশাল যে কোচিং সেন্টার সেখানে পড়ার আমরা 100 জনের সুবিধা করেছি। বন্ধুগণ, আজকের এই যে অনুষ্ঠান, এখানে অনেকক্ষণ ধরে আপনারা বসেছেন, আমি এর জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা জানেন আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে বন্দে মাতরম, যে এই যে শব্দটা, সেই বন্দে মাতরমের যে আজকে 100 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উনি যে গানটা তৈরি করেছিলেন, আজকে 150 বছর পূর্তি হচ্ছে। বিভিন্ন যেসব আমরা আজকের থেকে আবার 2026 7ই নভেম্বর এই 1 বছর ধরে বিভিন্ন আমরা আপনার ইভেন্টস রেখেছি, সেখানে সবাই আপনারা নিশ্চয়ই যোগদান করবেন। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রীজিও এই বিষয়ে আপনাদের সামনে কথা বলেছেন। এই কথাগুলো বলে সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, আম্বাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে, মাননীয়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।